আর একটা বলো মা। জরা পালাচ্ছে কেন? কেন মা? হ্যাঁ ও মা কেন পালাচ্ছে জানো? না না, কোনো গন্ডগোল তো আছেই বাবা। দাদা হ্যাঁ তুমি পালিয়ে পালিয়ে যাচ্ছ কোথায়? আমি বলবো দাদা, ওই জন্য পালাচ্ছি। আমি বলবো দাদা মাকে কেমন দেখাচ্ছে? কেমন? আমি বলবো কেমন? তুমি পালিয়ে পালিয়ে যাচ্ছ কেন? আমি বলছি মাকে কেমন ওই লাঠিটা দেখাচ্ছে? হাতে দিয়েছি না, ওই জন্য পালিয়ে যাচ্ছি। ওই জন্য পালিয়ে যাচ্ছ? কেমন দেখাচ্ছে জানো? কেমন? ভিখারি মাকে ভিখারি। ভিখারির মতো দেখাচ্ছে। আমার এইরকম কুলাঙ্গার তোমাদের ঘরে আছে? আছে মা? আমার মতন জ্বলে মরছো? আমি জানি মা বাবার যদি বয়স হয়ে যায় তাহলে ঘরে বোঝা হয়। ওমা বউর কাছেও বোঝা হবে, আর ওই ওই যে ছেলের কাছেও বোঝা হয় না মা? ওই যে আমার ওই বোন হয়, সেও বলেছে হয় বোঝা। আমার মতন জ্বলছে। ওমা আমি যাব রাজা বিরাটে, রাজার বাড়ি। তাই মা রাজার বাড়ির সাজ কি এই? আমি জানি যদি রাস্তা দিয়ে যায় কেউ যদি জিজ্ঞাসা করে ওগো বুড়িমা, এই বলছিলাম ওই তুমি কি অমুকের মা তমুকের বাবা, আমার জিজ্ঞাসা করে না কোথায় যাচ্ছ? তাহলে আমার কুলাঙ্গার ছেলে দেখো আমায় সাজিয়ে দিয়েছে। এই আমি এই বেশে কোথায় যাব? রাজা বিরাটের কাছে পূজার জন্য যাবে। আমি যদি এই বেশে ওই রাজা বিরাটের দেশে গিয়ে বলি ও বাবা রাজা বিরাট আমায় পুজো দে, পূজার বিনিময় কি করবে জানি? কি করবে কি? আমায় ওই দুয়ার থেকে ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেবে, পূজা হবে না। এই বেশে আমায় ভিক্ষাই দেবে, পুজো দেবে না। তাই কি বলছিলাম জানি? কি? শুনবি? বলো না। তবে শোন যারা আজকে ওরে কেন বাসা জালি ভিখারি কেনই বাসা জানি ভিখারি, যারা কেন বাসা জালি ভিখারি কেনই বাসা জানি ভিখারি। ওই ছিলাম যারা আমি ব্রহ্মার নন্দিনী, কেনই বাসা জানি ভিখারি। ছিলাম আমি তোমার নন্দিনী, কেনই বাসা জানি ভিখারি। ওই ছিলাম আমি রাজেশ্বরী, কেনই বাসা জানি ভিখারি। ছিলাম আমি রাজের সোহরি, কেনই বাসা জানি ভিখারি। মা গো, আমি ছিলাম রাজেশ্বরী, ব্রহ্মার নন্দিনী দেবী শীতলা। তবে আজ আমি এই এসে পথ ধরে যাব। ও মা, সোজা এই পথে চলে যাও মা। অজারা আমি যদি ওই পথ ধরে যাই, কেউ যদি জিজ্ঞাসা করে ওগো বুড়িমা কিবা তোমার নাম, কিবা তোমার পিতার নাম, তখন আমি কি বলবো যারা? সেটাও তুমি বলতে পারবে না, আমাকেই বলে দিতে হবে মা। আমায় বলে দে বাবা। বেশ মা, শোনো তুমি কি বলবে মা। আমার পথে কেহ জিজ্ঞাসিলে বলো মা গো তুমি ভাট মানুষ কোনা শীতল জননী। মা হলে পথে জানা জানি, বলো মা গো তুমি তোমার ওই মানস কন্যা শীতলা জননী। আর শীতল জননী তুমি জরা জগতের জননী। মা শীতলা জননী, মাগো যারা রাস্তার জননী। চল মায়া মায় সঙ্গে চল আর হাতে পর মা কন কন পালা পায়ে পর মা কন কন হাতে পর মা কন কন পালা পায়ে পর মা কন কন মায়া মায় সঙ্গে অজারা তবে আমার এই শুভ যাত্রাকালে তুই যে জয়ধ্বনি, রক্তাদে শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, তাই আমি চললাম ওই রাজা বিরাটে। জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। জয় জয় মা, 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 জয় জয় মা।
মাতা শীতলত্তং জগত পিতা শীতলত্তং জগত দাত্রিক ওম দেব্যৈ শীতলাই নমো। ওরে মা চলেছে, ওরে মা চলেছে, মা চলেছে, ও মা চলেছে, দেখলে চলে ওরে রাস্তা। মা চলেছে, মা চলেছে, ব্যাগে না, ও মা চলেছে, মা চলেছে, চলেছে, মা চলেছে। মা চলেছে। দাদা, ওই আমি বল রক্ত বল। দাদা, মা তো বিরাট গেছে পূজা নিতে, কিন্তু দাদা মা যদি পূজা পায় আমাদের জন্য প্রসাদ নিয়ে আসবে তো দাদা? তুমি তো জানো দাদা, মায়ের চরণ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আজ মা যে আমাদের দুটি ভাই বোনের এই রক্তপুট পাটনা রেখে দিয়ে দাদা চলে গেছে। মা, আমি যে মায়ের চরণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না দাদা। হ্যাঁ দাদা, মা যে যাবে আবার মা পূজা নিয়ে অনেকের মতো চলে আসবে রক্ত। এই দাদা রে, ওরে রক্তাপ, তাই তুই ভাই বোন মিলে এই বৃক্ষের তলে অপেক্ষা করবো রক্তা। আজ সপ্তদিন হয়ে গেল দাদা রাজ্যে নেই। সপ্তদিন অতিবাহিত হয়ে অষ্টম দিনে পদার্পণ করেছে, কিন্তু এই রাজ্যে দাদা ছাড়া আমার যে এক মুহূর্ত ভালো লাগে না। দাদা ধ্যান, দাদা জ্ঞান, দাদা যে আমার নয়নের নিধি, তাই তাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। তাই তো প্রতিনিয়ত আসি এই পূজার মন্দিরে, আমি প্রতিদিন দাদার নামে ভক্তির পুষ্পাঞ্জলি জানাই। ওগো দেবতা, আজও এসেছি তোমার মন্দিরে, আমার ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো, ভক্তির প্রণাম তুমি গ্রহণ করো। না জানি সাধন, না জানি ভজ, না জানি সাধন, না জানি ভজন, বড় অভাগিনী আমি বড় অভাগিনী। না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, বড় অভাগিনী আমি বড় অভাগিনী। না জানি সাধন, তুলসী চন্দনে মনেরি গহনে, তুলসী চন্দনে মনেরি গহনে, বুঝিব তোমায় আমি ওগো জগৎ স্বামী, বুঝিব তোমায় আমি ওগো জগৎ স্বামী, বড় অভাগিনী আমি বড় অভাগিনী। না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, বড় অভাগিনী আমি বড় কৃষ্ণ সুদর্শনা, চারিদিকে আমি ভ্রমণে করলাম, সবাই বল তুমি পূজার মন্দিরে। দেখো সুদেশরা,
ডাকো আমার ভগবানকে তুমি এক একই সুদেশ না তোমার চোখে জল ওগো স্বামী, সপ্তদিন অতিবাহিত হয়ে গেল, দাদাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না সুদেশ স্বামী। না। তাই তো দাদার জন্য আমার মনটা যে বড় চঞ্চল হয়ে আমি জানি সুদেশ না, আমি জানি ওগো স্বামী, তোমার দাদাকে তুমি ভীষণ ভালোবাসো। তোমার দাদা আমার এই মৎস্যনগর পরিত্যাগ করে যখন চলে গিয়েছিল, সে আমাকে কথা দিয়ে গিয়েছিল এক পক্ষকালের মধ্যেই মৎস্যনগরে প্রবেশ করবে, অথচ এক পক্ষকাল কতদিন আগে অতিবাহিত হয়ে গেছে। তাই দাদার জন্য তোমার চোখে জল। স্বামী, দেখো স্বামী, দেখো আমি সপ্তদিনে সপ্তটি মালা গন্থন করেছি, সেই মালা শুকিয়ে গেছে, আমি ওই বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছি, কিন্তু দাদা যে এখনো ফিরে এলো না। সুদেশ না। তুমি কি পারো না স্বামী, তুমি কি পারো না একটিবার আমার দাদাকে তন্ন তন্ন করে খুঁজে আমার সম্মুখে নিয়ে আসতে? বেশ সুদেশ না, এটাই যদি তোমার মনের ইচ্ছা হয়ে থাকে যে আমি তোমার দাদার সন্ধানে যাব, বেশ সুদেশ না, বেশ আমি তোমার দাদার সন্ধানে যাব। এই কে আছে শঙ্খ শর্মা, একটা রাত বসতে বেকার, আর সেই রাতে করে আমি যাব বান্ধবে কি চকের সন্ধানে। সম্ভব একে বিরাট বান্ধব এই মৎস্যনগরে পদার্পণ করার সাথে সাথে এই মহামন্ত্রীর ঘোর অপমান, কে আপনাকে অপমান করেছে? যদি বলি রাজা বিরাট আমি করেছে আপনাকে অপমান। অপমান করেছে, কথার অর্থ কি? অর্থ বলুন। যাওয়ার সময় তোমাদের বলে গিয়েছিলাম মৎস্যনগরে যেদিন ফিরে আসবো সেদিন আলোয় আলোকিত হবে রাজপ্রাসাদ, আমার ভগ্নী জয়ের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নর নারীগণ সবাই জয়ের ধ্বনি উলুধ্বনি করবে। আজ পদার্পণ করার সাথে সাথে দেখছে সব নীরবে নিস্তব্ধ। যদি বলি আপনি নিজে দায়ী। বান্ধব, কারণ আপনি যখন সাধনায় গিয়েছিলেন আমাকে কি বলেছিলেন? বলে গিয়েছিলাম এক পক্ষ কাল এক বাক্যকাল বহুদিন আগে অতিবাহিত হয়ে গেছে। বান্ধব, আপনার বোন আপনার জন্যে বহু বিনা ছুতের মালা গেঁথেছিল, আজ আপনার আসার বিলম্বের কারণ সেই মালা শুকিয়ে গেছে। সুদেশ না, একটু আগে তুমি তোমার দাদার জন্য চোখের জল ফেলছিলে, এবার বলো সুদেশ না, এবার বলো এতদিন পরে তোমার দাদা এই মৎস্যনগরে ফিরে এসেছে, বলো সুদেশ না, বলো তুমি তোমার দাদাকে কি উপহার দেবে? ওগো স্বামী, এই এতদিন আমার দাদা রাজ্যে ছিল না, তাই দাদাকে সর্বপ্রথম জানাবো আমি সুসংবাদ। দাদা, ভালো ভালো সুদেশ না, তুমি নিজে হাতে রন্ধন করে তোমার দাদাকে খাওয়াবে। তাই হবে। আজ আর কোনো দাস দাসীকে দিয়ে নয়, আমি নিজ হস্তে পঞ্চন ব্যঞ্জন রন্ধন করে দাদাকে আমি নিজ হস্তে আহার করাবো। যাও বলে। সুদেশ না, আমি চললাম রন্ধনশালায়। ওগো স্বামী, তুমি দাদাকে নিয়ে তারা করে রন্ধনশালায় এসো। বেশ বান্ধব, বিরাট বলুন এবার লাপায় চেরোবে। বান্ধব, যার জন্য আপনি সাধনায় গিয়েছিলেন তার ফল কি? বলুন, তুমি শুনতে চাও? বলুন সাধনার বেদি বলে এক এক করে সর্বদেব দেবীকে করেছে আহ্বান, বান্ধব। কেউ আমার ডাকে দিল না সারা। কি বললেন বান্ধব, কি বললেন? সত্যই। আপনি সবাইকে ডেকেছেন অথচ কেউ আপনার ডাকে সাড়া দিল না, না। তাহলে আপনি কি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন? ব্যর্থ হয়ে ফিরে আসেনি আমি এই মৎস্যনগরে, বান্ধব, অবশেষে পিনাকি শঙ্করের করেছি সাধনা। আমার এই সাধনায় সন্তুষ্ট হয়ে প্রসন্ন। এক এক হস্ত দিয়েছে অযোধ হস্তের বল। আরো কি পেয়েছি জনবিরাট, আরো পেয়েছি প্রকার অন্তে আমার। কি বললেন? কি বললেন বান্ধব, কি বললেন? আপনি পোকার অন্ত আমার, সত্য। আপনার দক্ষিণ হস্তে অযোধ হস্তের বল, তাহলে এই পৃথিবীর বুকে আপনার মৃত্যু হবে না।
তুমি কি কোনোদিন শুনেছো না কোনোদিনই দেখে তো এই পৃথিবীর বুকে কোনো নারী বেশিত পুরুষ জন্মগ্রহণ করেছে কিনা? আমি যদি কোনোদিন কোনো নারীকে আকর্ষণ করে সেই দিন ওই নারী বেশিত পুরুষের সঙ্গে হইবে রণাঙ্গনে মাঝে হইবে মৃত্যুর কারণ। তারা আজ হতে আমি আপনার উপরে একটি গুরু দায়িত্ব দেব। বড় জোরে করি অনুরোধ যে নারীর কারণ আপনার মৃত্যু হবে। বান্ধব, আজ হতে পৃথিবীর বুকে প্রত্যেকটা নারীকে আপনি মাতৃজ্ঞানে প্রতিষ্ঠা করবেন। কোনোদিন কোনো নারীকে অপমান করবেন না। আর আপনি যদি নারীকে অপমান না করেন, এই বিশ্বের বুকে আপনার মৃত্যু হবে না। তাই তো বিরাট আমি প্রতিজ্ঞা করেছে জীবনে করিব না কোনো নারী সঙ্গ। বান্ধব, আনন্দের হাট নিয়ে আপনি আমার এই সাদের মৎস্যনগরে ফিরে এসেছে। আমার কি মনে হচ্ছে জানেন বান্ধব? আমার মনে হচ্ছে এই সাগরা মৎস্যনগরটা আমি দু হাত ভরে দান করি। বিরাট সর্বপ্রথম আমি তোমার কাছে প্রার্থী। হ্যাঁ বান্ধব, আপনি আমার কাছে কিছু চাইবেন? চাইব না চাওয়ার আগে সবে কিছু আপনার হাতে আমি তুলে দিতে চাই বান্ধব। এতদিন পরে আপনি মৎস্যনগরে ফিরে এসেছেন, তাই আমার মনে বড় আশা এবার আপনার ভগ্নির হাত ধরে আমি তীর্থ ভ্রমণ করব। হ্যালো বিরাট, তুমি যা দিতে চাইছো চাই না তোমার ঐশ্বর্য, চাই না এই রাজত্ব, চাই না রাজ সিংহাসন। আপনি আমি যা চাইবো তুমি আমায় মুক্ত হতে পারবে। আমি অবশ্যই দেব, শুধু যার মতো সম্পদ হয়। আমি আপনাকে কথা দিলাম, আপনি যা চাইবেন আমি আপনাকে দেব। তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না। কি বললেন? ওই ছেলে দেখো ঊর্ধ্ব অনন্ত নীল আকাশ, এমনি আছে শস্য শ্যামলা বসুন্ধরা। বান্ধব, আর এই সিংহাসনে হাত রেখে তোমায় প্রতিজ্ঞা করতে হবে আমি যা চাইব তুমি আমায় করিবে দান। এই পুতময় রাজ সিংহাসন নয় বান্ধব, আমার সম্মুখে আমার ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দের মধ্যে আমি ভগবান বিষ্ণুর নামে শপথ করছি আমার পূর্বপুরুষের নামে। আপনি আমাকে যাহা কিছু চাইবেন, যদি আমার দেওয়ার মতো সম্পদ থাকে আমি আপনাকে দেব। শোনো বিরাট, এই মৎস্যনগরে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবদেবীর হবে না পূজা। কি বললেন বান্ধব? হ্যাঁ বিরাট, এই মৎস্যনগরে হর পার্বতী ছাড়া আর কোনো দেবতার পূজা হবে না। কিন্তু এই যে অন্যায় আদেশ, এই অন্যায় আদেশ যদি আমি আমার প্রজাদের মাথায় তুলে দেই, আরে কোন প্রজা যদি বিদ্রোহ, আমি একাই রক্ষা করব। বান্ধব। আর সেই প্রজার চুলের মুষ্টি ধরে টনতে টনতে নিয়ে এসে তাকে আমি দক্ষিণ মথানে দেব বলে। বেশ, বেশ বান্ধব, আজ হতে আপনি মৎস্যনগরের অতন্দ্র প্রহরী। মনে রাখবেন, এই সাধের মৎস্যনগর রক্ষা করার দায়িত্ব আপনার। আমি প্রতিজ্ঞা করছি, একমাত্র আমার পরমিষ্ট ভগবান নারায়ণ আর আপনার পরমিষ্ট ভগবান ভোলানাথ ও জগৎ জননী দেবী দুর্গা, এই তিন দেব দেবতা ছাড়া মৎস্যনগরে কোন দেব দেবতার পূজা হবে না। এই কি আছে শঙ্কর শর্মা, একটা রথে প্রস্তুত কর, আর সেই রথে উঠে মৎস্যনগরে ঘোষণা করে দে, এই মৎস্যনগরে তিন দেব দেবতা ছাড়া কারোর পূজা হবে না। বান্ধব, আপনার কাছে অনুরোধ, আজ হতে মৎস্যনগরে যে প্রতিজ্ঞা করলাম আমি, এই প্রতিজ্ঞা থাকবে চিরসত্য চির সনাতন। আপনাকেও আজ বান্ধব, কেউ যদি মৎস্যনগরে ভুল করে কোনো দেব দেবতাকে পূজা করে, প্রয়োজনে আপনি তাকে বন্দি করে নিয়ে আসবেন, আর আমি দেবতাকে বলি।
দেবতা 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 দেখে মৎস্য নগরে দেবতারা কেমন করে প্রতিষ্ঠিত হয় আমি নিজেই ঘোষণা করে দেব এই মৎস্য নগরের এবার পর্যন্ত এই মৎস্য নগরে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর হবে না পূজা। আর যদি কেউ রাজাদেশ লঙ্ঘন করে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করে তার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবে রাজপ্রাসাদ অবশেষে দেবতার বলি